রাফাত আদেশ দেওয়ার মতো করে বলল, আমাকে এখনই এক গ্লাস পানি দাও, গলা শুকিয়ে গেছে। অরণি একটু তাকিয়ে থেকে জিজ্ঞেস করে বলল, তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে মানে? হাতে কিছু হয়নি। ও, আমার কাছে পানি চাইলে তো, তাই ভাবলাম তোমার হাতে মনে হয় কিছু হয়েছে, যে কারণে পানিটাও ঢেলে খেতে পারছো না। রাফাত এবার ক্ষিপ্ত কণ্ঠে বলল, মা তো তাহলে ঠিকই বলে, কাজের কথা শুনলেই তুমি বেয়াদবের মতো মুখের উপর জবাব দিতে শুরু করো। সমস্যা কি তোমার? অরণি হাই তুলে বলল, তোমাদের বাসায় এটা কি বেয়াদবি বলে নাকি? আমাদের বাসায় বলা হয় উচিত জবাব। শোনো, এটা তোমার বাপের বাড়ি না যে সারাক্ষণ এসির নিচে শুয়ে মোবাইল টিপে আর ছটাং ছটাং কথা বলবে। এটা জয়েন্ট ফ্যামিলি। এখানে থাকতে হলে সবার সাথে মিলেমিশে কাজ করে থাকতে হবে, বুঝতে পেরেছো? অরণি ওই পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো, তারপর বলল, থ্যাঙ্কস ফর সাজেশন। মা কাকে বকে রে? কাকে আবার? ছোট ভাবিকে, সে তো সারাক্ষণ বকাই খায়। তারপর চাপা হাসির গুঞ্জন। অরণি এবার জবাব না দিয়ে পারল না, জোর গলায় বলে উঠল, তর্ক বিতর্ক শেখাতে হয় না মা, এটা অভ্যাসের বিষয়। পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছুই করে, আমাকেও তর্ক করতে হয়, কারণ এই বাড়িতে বিতর্কিত ব্যাপারগুলো খুব বেশি দেখি তো, সেজন্য। অরণি চাবুক পেটা জবাব দিয়ে এঁটো প্লেটগুলো রান্নাঘরে নেওয়ার জন্য গুছাতে লাগলো। রাবেয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সেও তর্কটা শিখছে। তেমনি যদি ঘরের কাজগুলো শিখতে তাহলে আজকে এত সমস্যা হতো না। এই জন্যই বংশ দেখে মেয়ে আনতে হয়, পারিবারিক শিক্ষা বলে তো একটা ব্যাপার আছে। অরণি প্লেটগুলো নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছিল, শাশুড়ি কথা শুনে থেমে গেল, কাছে এসে পিস পিস করে বলল, পারিবারিক শিক্ষার কথা যেহেতু বললেন, সেহেতু আমিও একটু বলি। আমার মা না হয় আমাকে বাড়ি থেকে কাজ শিখিয়ে পাঠাননি, কিন্তু আপনার বাড়িতেও 3জন আছে যাদেরকে সারাক্ষণ ফার্মের মুরগির মতো বসে থাকা ছাড়া আপনি অন্য কিছু শেখাতে পারেননি। রাবেয়া এত বড় কথা শুনে অগ্নিদৃষ্টিতে তাকালেন। অরণি মিষ্টি হেসে বলল, খুব ভয় লাগে মা, শ্বশুরবাড়িতে গিয়ে তাদের অবস্থাও যদি আমার মতো হয়। জবাবটা দিয়ে অরণি দ্রুত রান্নাঘরে চলে গেল। রাবেয়ার রাগে আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকলো। 45 মিনিট লাগিয়ে অরণি থালা বাসন ধোয়ার কাজ শেষ করল। রান্নাঘরে প্রচণ্ড গরম। অরণির শরীর ঘামে অর্ধেক ভিজে গেছে, খুব ক্লান্ত লাগছে তার। সিঙ্কের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কোমর পা উভয় ধরে এসেছে। অরণি কোনো মতে হেঁটে বেডরুমে এসে বিছানায় বসল। এসির টেম্পারেচার কমিয়ে ছেড়ে দিল। ঘর ঠান্ডা করে কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করছে। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো রাফাত। এসেই দপ করে বিছানায় বসলো, বিছানা নড়ে উঠল। অরণি ভয় পেয়ে বলল, কি ব্যাপার? রাফাত কাছে এসে অরণিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। অরণি ফিরল না, শক্ত হয়ে শুয়ে রইল। রাফাত শরীরে শক্তি প্রয়োগ করলো। অরণির রাগ উঠে গেল। উঠে বসে সে বলতে লাগলো, রাফাত অপ্রত্যাশিত চড় খেয়ে হতভম্ব। অরণি ফিসফিস করে বলল, মায়ের চামচা কোথাকার। রাফাত এখনও বিশ্বাস করতে পারছে না যে অরণি তাকে চড় মেরেছে। সে কয়েক মুহূর্ত পুরো বোকা বনে গেল। একটু পর যখন তার হুঁশ ফিরল, তখনই রেগে উঠে দাঁড়ালো, গজগজ করে ঘর থেকে বের হয়ে গেল। অরণির চোখে জল চলে এসেছে তখন। এই বাড়ির একটা মানুষও যদি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করত, সবাই অরণ্যের বিরুদ্ধে কথা বলে, এমনকি রাফাতও মা যা বলে তাই বিশ্বাস করে। এসে অরণ্যকে অনেক কথা শোনায়। প্রতিদিন এত অশান্তি আর ভালো লাগে না, তাই রাগের মাথায় আজ রাফাতকে সে চড় মেরেছে। এই চড়ের পরিণাম যে খুব সুখবর হবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। একটু পরে বাড়ির সবাই বেডরুমে ঘটনা জেনে হামলা দিল। সবার সামনে আবারও অরণিকে অপদস্থ হতে হবে। অরণি চোখের জল মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। সে চেষ্টা করে প্রতিবাদ করে টিকে থাকার, কিন্তু দিন শেষে খুব হাঁপিয়ে ওঠে। তার সাথে রাফাতের বিয়েটা জীবনের সবচাইতে বিষাক্ত ব্যাপারগুলোর মধ্যে একটি।
তখন শীতকাল, অরণি সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে তাকে শাড়ি পরা অবস্থায় স্টেজে নাচের পারফর্ম করতে দেখে রাফাত। সে ছিল ভার্সিটির সিনিয়র, ফাইনাল ইয়ারের ছাত্র। অরণিকে প্রথম দেখেই রাফাতের এত বেশি ভালো লেগে যায় যে সেদিনেই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে। রাফাত ভার্সিটির পপুলার বড় ভাই, সাঙ্গপাঙ্গ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়, পলিটিক্সও নাকি করে। তাই অরণি রাফাতকে সরাসরি রিজেক্ট করার সাহস পায়নি। সে বলে ভেবে জানাবে। অরণি চিন্তা করেছিল রাফাত হয়তো কিছুদিন পর ব্যাপারটা ভুলে যাবে। অরণি তার প্রতিদিন সেজেগুজে ভার্সিটিতে আসবে না, স্টেজে উঠে নাচবে না। রাফাতও তাকে দেখে আকৃষ্ট হবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অরণির ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আস্তে আস্তে কিছুই ঠিক হলো না, বরং আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। রাফাত সেই যে বের হয়েছিল এখনও ঘরে ফেরেনি। আজ যে বাড়িতে চড় নিয়ে বড়সড় একটা হাঙ্গামা হবে তা বোঝাই যাচ্ছে। অরণির রুমের বাইরে বের হতেই কিঞ্চিত ভয় করছে। সে মোবাইল হাতে নিয়ে মাকে কল ব্যাক করলো। মায়ের ফোনে তার ঘুম ভেঙেছে। এতক্ষণে সে ঘুমিয়েছিল। শারমিন ফোন রিসিভ করেই কড়া কণ্ঠে বললেন, হ্যালো। আরে এসব কি শুনছি আমি? কি শুনেছ আম্মু? তুই নাকি রাফাতকে থাপ্পড় মেরেছিস, তোর কাছে সে এক গ্লাস পানি চেয়েছিল বলে। এটা কেমন ব্যবহার বল? অরণি আশ্চর্য গলায় বলল, তোমাকে এসব কে জানালো? কে জানালো সেটা কোনো বিষয় না। তুই কি ভেবেছিস তোর কাণ্ডকীর্তি আমার কানে আসবে না? সবই জানি আমি, রোজ খবর পাই। কাজটা কিভাবে করলি আমার মেয়ে হয়ে? আগে তো তুই এমন ছিলি না।